আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী রাসূল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবীদের মৌলিক একটি কাজ দিয়ে। প্রত্যেক নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন একটি মৌলিক কাজ দিয়েছে, সেই কাজ হলো দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করেন। কি দিয়ে তাবলীগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আপনার উপর নাজিল করে দিল, সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করবেন। এইবার তাবলীগ করতে গিয়ে যুগে যুগে অসংখ্য নবী রাসূল আলাইহিস সালাম মার খেয়েছেন। নবীদের দাওয়াত প্রাথমিক অবস্থায় কাফের মুশরিকরা গ্রহণ করতে চায় নাই। আমরা যদি তাকাই হযরতে নূহ আলাইহিস সালামের দিকে, নূহ আলাইহিস সালাম দীর্ঘ 900 বছর দাওয়াতি কাজ করেছেন। দীর্ঘ 900 বছর দাওয়াত দিয়ে মাত্র তার দাওয়াত কবুল করেছিলেন 80 জন। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি হুদ আলাইহিস সালামের দিকে তাকাই, তাহলে দেখতে পাই 400 বছর দাওয়াত দেওয়ার পরে তার দাওয়াত কেবল গ্রহণ করেছিলেন মাত্র 70 জন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন 3 বছর গোপনে, 10 বছর প্রকাশ্যে মদিনায় মক্কায় যখন দাওয়াতি কাজ করলেন, এই কাফের মুশরিকরা নবীর দাওয়াত গ্রহণ করতে যায় নাই। শুধু তাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাণী পেয়ে যখন দাওয়াত প্রচার করছেন, এই কাফের মুশরিকরা তখন নবী মুহাম্মাদের দাওয়াতে বাধা দিয়েছে। শুধু এতটুকুই ক্ষান্ত না, এই কাফের মুশরিকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ঠেকানোর জন্য কর্মসূচি হাতে নিয়েছিল 8টা। চিৎকার করে বলবেন কর্মসূচি কয়টা? 8টা কর্মসূচি গ্রহণ করেছিল। এই 8টি কর্মসূচির ভেতরে প্রথম কর্মসূচি ছিল তাদের যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাণীর দাওয়াত দেয়, এইটা হলো মিথ্যা বাণী। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একজন মিথ্যাবাদী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলে ইন্নাকা লামাজনুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আপনি পাগল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ আরোপ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আপনি পাগল, আপনি জাদুকর, আপনি উন্মাদ। আজকে 2024-এ যদিও আমাদেরকে 2024-এর আগে ওই নবীর কাজ আমরাও করার কারণে আমাদেরকেও মিথ্যা তহমত অপবাদ দিয়েছিল। 2024-এর আগ পর্যন্ত মিথ্যা তহমত দিয়েছিল রাজাকার আর জঙ্গি বলে। আর 2024-এর পরে নতুন করে আমাদেরকে তহমত দিচ্ছে, বলতেছে পাগল। কেন পাগল বলতেছে? নিজের খেয়ে নিজের পরে যখন ইসলামের স্বার্থে মানুষের দ্বারে দ্বারে ঘুরি, মানুষদেরকে দাওয়াত দেই ইসলামের দিকে, কোরআন সুন্নাহর দিকে, তখন এক শ্রেণী আমাদেরকে বলে পাগল। কারণ আমরা খাওয়ার রাজনীতি করি না, আমরা খাওয়ানোর রাজনীতি করি। কথা বলেন। ইসলাম থেকে অনেকেই রাজনীতিটাকে আলাদা করে ফেলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা অপবাদ আরোপ করে। নবী মুহাম্মাদের দাওয়াত ঠেকানোর জন্য প্রথম প্রধান কর্মসূচি এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাসবির লিহুকমি রাব্বিক। আপনি সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আয়াত নাজিল করে দিচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে জোরে আল্লাহু আকবার। যারা আপনাকে মিথ্যা অপবাদ দেয় যে আপনি পাগল, আপনি জাদুকর, আপনি উন্মাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আপনি পাগল না, বরং আপনি হলেন উম্মতি মুহাম্মাদের জন্য মডেল। সুবহানাল্লাহ।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় নাম্বার যেই কর্মসূচি তারা গ্রহণ করে, কাফের মুশরিকরা নবীর দাওয়াতে বাধা দিয়ে দ্বিতীয় যেই কর্মসূচি গ্রহণ করে, সেই কর্মসূচি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোরআন প্রচার করতে না পারে। এই কোরআনের বিরোধিতা করে তারা নাচ গানের আসর করে। আজকে 2024-এ নাচ গান যারা করতেছিল বাংলাদেশে মুসলমান নাম নিয়ে, শুধু তাই না, কত বড় খারাপ হলে যে দীর্ঘ 16টি বছর মসজিদের মাইকে আজান পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর ঘোষণা করবেন। মুসলমান হওয়ার পরেও যারা মসজিদে আল্লাহর নামের তাকবীর আজানকে যারা বন্ধ করে, এরা আর যাই হোক মুসলমান হতে পারে না। এরা হলো ইহুদি, খ্রিস্টান আর ওই ভারতের দাদা বাবুদের পা চাটা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বাণী দিলেন, তিনি প্রচার করতে গিয়ে পদে পদে মার খেয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন। দ্বিতীয় যেই মিথ্যা অপবাদ দেয়, দ্বিতীয় যেই বাধা দেয়, সেইটা হলো নবী মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করে তারা নতুন করে নাচ গানের আসর করে। শুধু এই আটটা বলে দিই, তৃতীয় যেই কর্মসূচি গ্রহণ করে মানুষদেরকে ভুল বুঝাই, কুযুক্তি পেশ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল কথা বলে সেইটার বিরোধিতা করে কুযুক্তি দেয় মানুষদেরকে। চতুর্থ যেই কর্মসূচি, সেইটা মানুষদেরকে বলে তোমরা কোন নবীর অনুসরণ করতেছো, যে নবী তো একজন গরিব। এই মক্কার অলি গলিতে এত ধনী ব্যক্তি থাকতে এই মুহাম্মদ গরিবকে কেন আল্লাহ দায়িত্ব দেবে? পঞ্চম নাম্বার যেই কর্মসূচি তারা গ্রহণ করেছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে বাধা দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানোর জন্য পূর্বের ইতিহাস তারা জানতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন সেইটাও নবী মুহাম্মদের উপর আয়াত নাজিল করে দেন। পরবর্তী তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, যদি তুমি নবী হবে তাহলে আকাশের চাঁদকে দুই ভাগ করে দেখাও। বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইটা করতে পেরেছিলেন কিনা? কাফের মুশরিকরা 7 নাম্বার যেই কর্মসূচি গ্রহণ করে, যখন দেখে মুহাম্মাদের দাওয়াত বাধা দিয়ে হার হচ্ছে না, তখন বলে নিশ্চয় তোমার রবের ইবাদত আমরা অর্ধেক করব, আমার রবের ইবাদত তুমি অর্ধেক করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার আর তোমার ধর্ম তোমার। সর্বশেষ 8 নাম্বার কাফেররা যেই কর্মসূচি হাতে নিয়েছিল, সেটাতে বলে যে একটা মানুষকে কাবু করতে, নাজেহাল করতে 3টা জিনিস দিয়ে পরীক্ষা করা হয়। 1 হলো টাকা, 2 হলো ক্ষমতা, আর 3 হলো নারী। কাফেরেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে কি দরকার, যদি টাকার প্রয়োজন হয় টাকা দেব, যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দেব, যদি সুন্দরী রমণীর প্রয়োজন হয় রমণী দেব, কি চাও? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আমাকে যদি ডান হাতে যদি আকাশের চন্দ্র আর বাম হাতে যদি সূর্যটা এনে দাও, তারপরেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের এই এক পথ থেকে এক চুল পরিমাণ নড়ব না। লিল্লাহি তাকবীর।